তো নমস্কার বন্ধুরা, আমরা সকলে বাঙালি। আর বাঙালি মানেই গল্প পড়তে বা গল্প শুনতে আমরা অনেক বেশি পরিমাণে ভালোবাসি। আর বর্তমানে আপনারা আমার হাতে একটি গল্পের বই দেখতে পাচ্ছেন। এই গল্পের বইটির মধ্যে অনেক রকমের গল্প রয়েছে। তো সেই সমস্ত গল্পের ভিতর থেকে একটি গল্পের কিছুটা অংশ মানে জিস্ট, গল্পটা পড়ার পরে আমি কি বুঝতে পারলাম সেই বিষয়টি সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো। আর শোনার পর আপনাদের যদি পুরো গল্পটি পড়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে গল্পের পুরো পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেব। তো যাই হোক, গল্পটা এরকম ভাবে শুরু হচ্ছে। সকাল হয়েছে, মা তার ছেলেকে ডেকে বলছে, বাবা অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়। আর আজকে আমাদের বাড়িতে একটা পুজো রয়েছে, আর সেই পুজোর জন্য প্রচুর পরিমাণে ফুলের প্রয়োজন। তুই কিছু ফুল অ্যারেঞ্জ কর বা কিছু ফুল জোগাড় করে নিয়ে আয়। তো ছেলেটি যথারীতি বিছানা থেকে ঘুম থেকে উঠে পড়লো। উঠে পড়ে তার মাকে জিজ্ঞাসা করলো, মা আমি কোথা থেকে ফুল নিয়ে আসবো? তো তার মা যথারীতি তাকে বলল যে ওই সামনে চৌধুরী বাবুদের যে বাগান রয়েছে সেই বাগান থেকে আজকে আমাদের পুজোর জন্য কিছু পরিমাণ ফুল তুলে নিয়ে আয়। তো ছেলেটি তখন তার মাকে প্রশ্ন করলো যে মা, ওই বাগানের তো একটি মালি রয়েছে, আর মালিকে ফুল চাইলে মালিক কোনোদিনই ফুল দেবে না। তখন তার মা বলল, ওই মালির চোখ এড়িয়ে বাগান থেকে কিছু পরিমাণে ফুল তুলে নিয়ে আয়, আর নিয়ে আসার পরেই আমাদের বাড়িতে পুজো চালু হবে বা পুজোর অনুষ্ঠান শুরু করা হবে। তো যথারীতি ছেলেটি চৌধুরী বাবুদের বাগানের সামনে গেল, গিয়ে মালিকে বলল, মালি মশাই আপনাকে আপনার বাড়ি থেকে একটু ডাক পাঠিয়েছে, আপনাকে আপনার বাড়িতে একটু প্রয়োজন, এক্ষুনি আপনি আপনার বাড়ি থেকে ঘুরে আসুন। এই বলে ছেলেটি মালিকে বাগানের সামনে থেকে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর সে সেই বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে তার মায়ের হাতে দিয়ে দিল। মায়ের হাতে দেওয়ার পর ছেলেটি নিজের ঘরে চলে গেল। পুজোর সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে, ঠাকুর মশাই চলে এসছে। তখন পুজোটি সাধারণত ছিল বা মূলত ছিল ছেলেটির জন্মদিন উপলক্ষে। তো তখন ছেলেটির মা ছেলেটিকে বারংবার ডাকতে লাগলো যে বাবা আজকে তোমার জন্মদিন উপলক্ষে বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে, আর তুমি যদি ঘরের মধ্যে এমন ভাবে পড়ে থাকো তাহলে কি করে হবে? আসো পুজোতে সামিল হও, তোমার জন্যই পুজো। তো ছেলেটি বারংবার ডাকার পরেও পুজোর কাছে আসতে রাজি হচ্ছিল না। তো অবশেষে ছেলেটি মার বারংবার ডাকার পর সে পুজোর কাছে এলো। আসার পর ছেলেটির মানে এরূপ ব্যবহার, মানে ঠাকুর মশাই ছেলেটিকে জিজ্ঞাসা করলো যে তোমাকে বারবার ডাকার পরেও তুমি কেন পুজোর কাছে আসতে চাইছিলে না? ছেলেটি সরাসরি ঠাকুর মশাইকে উত্তর দিল, আমার মা আমাকে সব সময় সত্যের পথে বা সঠিক পথে সোজা পথে চলার জন্য বলে, আর আজকে ঠাকুরের পুজো দেওয়ার জন্য আমার মা ছলনার আশ্রয় নিয়ে বাগান থেকে ফুল তুলে নিয়ে আসতে বললো। তো যে ফুল দিয়ে পুজো দেওয়া হবে সেই ফুলটা যদি ছলনা করে উঠিয়ে নিয়ে আসা হয়, সেই ফুলের পুজো কি ভগবান গ্রহণ করবেন? তো সেই কারণেই আমার মনে হয় না যে চুরি করা ফুল দিয়ে যদি ভগবানকে পুজো করা হয় তাহলে ভগবান কখনোই সেই ফুল দিয়ে পুজো হলে কোনোদিনই ভগবান পুজোটাকে গ্রহণ করবেন না। তাই আমি পুজোতে সামিল হতে চাইছিলাম না। তো ছেলেটির এরূপ কথা শুনে ঠাকুর মশাই বললেন, বাবা আজকে অনেকদিন পর কারোর মুখ থেকে এমন কথা শুনলাম, আর যে কথাটি শোনার পর আমার নিজ জ্ঞান চক্ষু খুলে গেল যে যে মানুষ ফুল গাছ লাগাতে পারে না সে মানুষের কখনো ফুল গাছ থেকে ফুল ছেঁড়া উচিত নয়। তো এরকম ভাবে অনেক সুন্দর করে সাজানো হয়েছে গল্পটিকে। তো আপনারা যদি গল্পটি পড়তে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদেরকে আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো। আর কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন একটু। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।